গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে হামাসকে সময় বেঁধে দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওই সময়ের মধ্যে বন্দীদের মুক্তি না দিলে মধ্যপ্রাচ্যে নরক নেমে আসবে। সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিনের মধ্যে সব জিম্মির মুক্তি দেওয়ার বার্তা দিলেন তিনি। ২০২৩ সালে ইসরায়েলে ভয়ঙ্কর হামলা চালিয়েছিল হামাস। তখনই ২৫০ ইসরায়েলি ও মার্কিন নাগরিককে বন্দী করে হামাস। তাদের মধ্যে অনেককে হত্যা করা হয়। যদিও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার অনুমান, এখনও ১০১ জন বন্দী জীবিত অবস্থায় গাজায় বন্দী রয়েছেন। তাদের মুক্তির দাবিতে হামাসকে চরম হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, যদি ২০ জানুয়ারির মধ্যে জিম্মিদের মুক্ত না করা হয়, যেদিন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছি, তবে মধ্যপ্রাচ্যে নরক নেমে আসবে। ট্রাম্প আরও বলেন, যারা এই কাজের জন্য দায়ী তাদের বিরুদ্ধে মার্কিন ইতিহাসের কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। যদিও হামাস যুদ্ধের সমাপ্তিতে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরানোর দাবি করেছে, বন্দী মুক্তির মতো পদক্ষেপের আগেভাগে তা করতে হবে বলে জানিয়েছে তারা। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না হামাস নিশ্চিহ্ন হচ্ছে ততক্ষণ যুদ্ধ চলবে। ইসরায়েলের জন্য ভবিষ্যতে যাতে কোনো ঝুঁকি না থাকে তা নিশ্চিত করা হবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা থামার কোনো নাম নেই। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।